আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন যারা আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছেন। দু একজন মেসেজ করে জানাতে পারেন। জি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা একটি সেমিস্টার শেষ করে ফেলেছি, আজকে আমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হবে এবং এই সেমিস্টারের পিডিএফ শিটও আমি আলহামদুলিল্লাহ গ্রুপগুলোতে আপলোড করে দিয়েছি। তো প্রথম সেমিস্টার ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 40 বছর, নবুয়তের আগ পর্যন্ত এবং ইসলাম ধর্ম আগমনের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি। তো দ্বিতীয় সেমিস্টারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রথম 10টি বছর, প্রথম 13টি বছর যেটি তিনি মক্কায় কাটান। তো মক্কায় মদিনায় গমনের পূর্বে বা হিজরতের পূর্বে, নবুয়তের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বছরগুলো, ঘটনাগুলো, জীবনীগুলো আমরা ইনশাআল্লাহ আজকের এই দর্সে কিংবা আমাদের এই সিরাতের দ্বিতীয় সেমিস্টারে ইনশাআল্লাহ জানব। প্রথমে ইসলাম ধর্ম কিভাবে আগমন করে, কিভাবে শুরু হয়, এটা নিয়ে আমরা একটু পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী লাভ করেন তখন তিনি ইসলাম প্রচারের জন্য প্রকাশ্যে অনুমতি পাননি। অর্থাৎ যখন ইসলাম ধর্ম গ্রহণ বা ইসলাম ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় হিরার গুহাতে, তখন পরিপূর্ণ প্রকাশ্যে বা সকলের মাঝে ইসলাম ধর্ম প্রচার করার অনুমতিটা দেওয়া হয়নি, বরং গোপনে করা হতো। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জানতেন, যাদের সম্পর্কে জানতেন বা যাদেরকে চিনতেন, তাদেরকেই শুধুমাত্র তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান করতেন বা ইসলাম ধর্মের দাওয়াত দিতেন। তবে সেই সময় পুরো বিশ্ব ছিল ধর্মহীনতা ও পথভ্রষ্টতার দিকে ধাবিত। বিশেষত আরবদের মধ্যে মিথ্যা অহংকার এবং পূর্বপুরুষদের অনুসরণ প্রবণতা ছিল, অর্থাৎ পূর্বপুরুষদের তারা অন্ধভাবে অনুসরণ করত। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী বন্ধুবান্ধব, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা রাখতেন এবং যাদেরকে তিনি বিশ্বাস করতেন, তাদেরকে তিনি ইসলামের দাওয়াত দেন। এর ধারাবাহিকতায় প্রথমে তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার বাল্য বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবে একটা সূত্র হয় যে নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু ছেলেদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গোলামদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং রাসূলের চরিত্র, মাধুর্য সবকিছুই তিনি জানেন। তৎক্ষণাৎ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও অনেক মানুষকে তিনি ইসলামের দাওয়াত দেন, যেটা আমরা আমাদের পিডিএফ শিটে উল্লেখ করেছি। এবং তারাও গিয়ে আবার ইসলাম ধর্ম প্রচার করার জন্য অন্যদেরকে দাওয়াত দেন। এভাবেই আর কি ইসলাম ধর্মটা ছড়িয়ে যায়। অর্থাৎ আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আরেকজনকে দাওয়াত দিলেন, সে আবার আরেকজনকে দাওয়াত দিল, এভাবেই ইসলামের কথা এক এক করে পুরো আরবে ছড়িয়ে যায়। এই পদ্ধতিতে ইসলামের দাওয়াত প্রায় 3 বছর ধরে চলতে থাকে। অর্থাৎ এই 3 বছরে মুসলমানদের সংখ্যা হয় সবেমাত্র 30 জন, অর্থাৎ 30 জন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই 3 বছরে গোপনে ইসলাম ধর্মটা প্রচার করা হয়। এখন প্রকাশ্যে ইসলাম ধর্মের সূচনা কিভাবে হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। 3 বছর ইসলামের প্রচার গোপনে হওয়ার পর প্রকাশ্যে ইসলাম ধর্ম এর প্রচারটা কিভাবে শুরু হয়েছিল।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দেন ও আনদির আশিরাতাকাল আকরাবিন, যেটা সূরাতুশ শুআরাতে রয়েছে, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, যখন তাকে এই আদেশ দেওয়া হয় বা এই আয়াত নাজিল করা হয় তখন তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করার জন্য বেরিয়ে পড়েন। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। তিনি মক্কার সাফা পাহাড়ে গিয়ে ওঠেন, যেটা মক্কার খুবই প্রসিদ্ধ একটা পাহাড়। সেখানে গিয়ে কুরাইশদের যে গোত্রগুলো রয়েছে, যেমন হাশেম, তারপরে দিয়ে সালেম, বিভিন্ন যে গোত্রগুলো ছিল তাদেরকে নাম ধরে ডাকতে শুরু করলেন এবং তারা সবাই একত্রিত হওয়ার বলে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে এবং তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং তারা শীঘ্রই তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন যারা একত্রিত হয়েছে তারা সবাই এক উচ্চস্বরে বলল, হ্যাঁ, অবশ্যই আমরা আপনার কথাকে বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আমি তোমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে জানাচ্ছি যে তোমাদের ধর্ম বিশ্বাস পরিহার করো, না হলে অচিরেই আল্লাহ তাআলার শাস্তি তোমাদের উপর নেমে আসবে। এবং আমি জানি না পৃথিবীর কোনো জাতি তার পরিবারের জন্য এমন ভালো কিছু আনতে পেরেছে কিনা যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং তিনি আরও বলেন যে আল্লাহর কসম, আমি যদি সারা পৃথিবীর মানুষের নিকট মিথ্যা বলতাম তবুও তোমাদের সামনে মিথ্যা বলতাম না, আর যদি সারা বিশ্বের মানুষকে ধোঁকা দিতাম তবুও তোমাদেরকে ধোঁকা দিতাম না। সেই মহান সত্তার শপথ যিনি একক এবং যার কোনো শরিক নেই, আমি তোমাদের প্রতি এবং সারা পৃথিবীর প্রতি আল্লাহর রসুল এবং বার্তাবাহক হিসাবে আগমন করেছি। এই দাওয়াত দেওয়ার পরে আমরা সূরা লাহাব জানি না, সূরা লাহাব, এই সূরা লাহাবের যেই আয়াতগুলোর আছে আপনারা যদি এটা ট্রান্সলেট পড়েন তাহলে বুঝতে পারবেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে আবু লাহাবকে ভর্ৎসনা বা তিরস্কার করা হয়েছে। এর কারণ হলো এই আমাদের পিডিএফ শিটে এটা নেই, তারপর আমি আপনাদেরকে বলে দিলাম বোঝার জন্য। এই ইয়ের পরে অর্থাৎ এই ভাষণের পরে আবু লাহাব বলতেছে তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো? তো তখন আল্লাহ তাআলা সূরা লাহাবটা নাজিল করেন এবং সূরা লাহাবেই আবু লাহাবের ধ্বংস এবং তার যেই স্ত্রী রয়েছে তার ধ্বংসের কথা উল্লেখ আছে, যেটা আমরা বদরের যুদ্ধের সময় আবু লাহাবের ধ্বংসের কথা দেখতে পাই। তারপরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চলে আসে শত্রুতা। এই শত্রুতার মুখে বা এই শত্রুতা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অবস্থান করেছিলেন এটা আমরা একটু আলোচনা করি। এটার পরে মক্কার কুরাইশদের শত্রুতা বেড়ে যায়। তারা আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি চাচা ছিলেন, তার কাছে এসে তাদের এই কথা জানান যে তোমার ভাতিজা তো সত্য ধর্ম প্রচার করতেছে যেটা আমাদের পূর্বপুরুষদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, এবং আমাদের পূর্বপুরুষরা যে অহেতুক ছিলেন তাদের মূর্তি পূজা, আমরা যাদেরকে পূজা করি, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা সবাইকে বা তাদের সকলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব তাদেরকে প্রথমবার বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করা থেকে কখনোই বিরত হন না। তারপরে কুরাইশরা আবার আগুনে ফুলে ওঠে এবং তারা আবার আবু জাহেল এবং তাদের মতো যারা নেতা আছেন তারা এসে আবু তালেবদের কাছে কঠোরভাবে বলতে থাকেন যে আপনি যদি আপনার ভাতিজাকে বিরত না রাখেন তাহলে আমরা একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, যতক্ষণ না এক দল ধ্বংস না হবে। অর্থাৎ হয়তো আমরা ধ্বংস হব, না হয় আপনার দল বা আপনার ভাতিজার দল ধ্বংস হবে। এটা হলো দ্বিতীয়বারের কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা বলেন, যেটা খুবই ইন্টারেস্টিং। হে প্রিয় চাচা, আল্লাহর শপথ, যদি আরবের মূর্তি পূজকরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ রাখে তাহলে আমি আল্লাহর কালিমা ও তার সৃষ্টির পথে আমার দাওয়াত পৌঁছাতে বিরত থাকব না। আমি থামব না যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহর সত্য পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হয় অথবা আমি নিজেই এই সংগ্রামে মৃত্যুবরণ করি। এখানে আরেকটু কথা আছে যে বাম হাতে সূর্য, ডান হাতে চাঁদ নিয়ে এনে দেয়। আরেকটু কথা এখানে আছে, যেমন যদি আরবের সবচেয়ে সুন্দর রমণী আমাকে দেওয়া হয় বিরত রাখার জন্য এবং সবার সম্পদের মালিক আমাকে দিয়ে দেওয়া হয়,
এবং আরবের যেই নেতৃস্থানীয় যেই নেতা রয়েছে বা প্রধানমন্ত্রী আছে, তার দায়িত্বটা যদি আমাকে দেওয়া হয়, তবুও আমি এই সত্য ধর্ম প্রচার করা থেকে বিরত থাকবো না। তারপরে এটাও তারা পারলো না, অর্থাৎ আবু তালেবের কাছে গিয়ে ভাতিজাকে তারা থামাতে পারলো না। তো তারা এখন ঘৃণা ছড়াতে শুরু করে এবং এর ফলাফল কি আসে। কুরাইশরা যখন দেখলো যে বনি হাশেম ও আবু মুত্তালিবের রসুলের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং হজের মৌসুমও চলে আসছে, তারা বুঝতে পারলো এই সময়টি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচারের জন্য ব্যবহার করতে পারেন। তারা জানতো যে তার সত্য ভাষণ, ধর্মীয় উপদেশের শক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তাই কুরাইশরা মনে ভয় জন্মালো, যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে তার বার্তা দিতে শুরু করেন, তাহলে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়বে। এই কারণে কুরাইশরা একটি পরিকল্পনা করলো। তারা সিদ্ধান্ত নিল মক্কার সকল রাস্তায় নিজেদের লোক দাঁড় করাবে এবং আগত যাত্রীদেরকে বা আগত হাজিদেরকে তারা বলবে যে অমুক লোক এমন মোহাম্মদ, সে তোমাদেরকে নতুন ধর্মের কথা বলবে, তোমরা তার কথা শোনো না। তো এটা তো আমরা সবাই জানি, আল ইনসানু হারিসুম ফিমান মুনিয়া, অর্থাৎ মানুষকে যে জিনিসকে নিষেধ করা হয় সেই জিনিসের প্রতি সে খুব আগ্রহী হয়। ঠিক আছে, তো এই মানুষও খুব কৌতূহলী হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। তো তার কথা শুনে তারা রসুলের কথার প্রতি প্রেমে পড়ে যেতেন। এখানে কবি একটা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা গল্প বলেছেন বা একটা কবি বলেছেন, যে বাতি জ্বলে ওরে আদেশ বলে খোদা বিধাতার, সে বাতি যে নিবাতে চাই দাড়ি কেবল পুলে তাহার। মানে যে বাতিটা আল্লাহ তাআলা স্বয়ং জ্বালাচ্ছেন, সেই বাতিটা নিবানের জন্য আমাদের কোনো সক্ষমতা নেই, আমাদের কোনো শক্তি নেই। যদি আমরা সেটাকে নিবাতে চাই তাহলে আমাদের দাঁড়িয়ে পুড়ে যাবে। সেটাই দ্বিতীয় কলিতে বলা হচ্ছে, সে বাতি যে নিবাতে চাই দাড়ি কেবল পুরে তাহার। কুরাইশদের এটাও বানচাল হয়ে গেল, কোনো তারা সুযোগই পেল না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক নির্যাতন এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে। আচ্ছা, একটু অপেক্ষা করি, পিডিএফ শিটটা নিচে চলে গেল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশদের নির্যাতন এবং নবীর ধীরতা। তো একটা পর্যায়ে যখন তারা দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোনো কার্যক্রম থেকে বিরত রাখা যাচ্ছে না, তখন তারা নবীকে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করলো এবং নানা উপায়ে তারা তাদের কষ্ট দিত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যারও চেষ্টা করে। তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় নামাজ পড়ছিলেন, তখন তিনি সিজদায় ছিলেন। তখন আবু জাহেল এটি একটি সুযোগ হিসেবে দেখে তার পবিত্র মস্তক চূর্ণ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করে, কিন্তু আল্লাহর সাহায্যে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। কারণ শক্তি যদি শক্তিশালী হয় তবু আল্লাহ আরও শক্তিশালী। আবু জাহেল পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আচমকা তার হাত কাঁপতে থাকলো। পাথর তার হাত থেকে পড়ে যায় এবং তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে দৌড়ে পালিয়ে গিয়ে তার নিজ দলের কাছে গিয়ে বলল, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকে আঘাত করতে চাইছিলাম, তখন এক বিরাট আকৃতির উট আমার দিকে তেড়ে এসে আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন উট আমি আগে কখনো দেখিনি। এটা এমন একটা ঘটনা ছিল, আবু জাহেল তাদের সবার সামনে স্বীকার করেছিল। এছাড়াও আবু জাহেলের মতো যারা নেতা ছিল, যেমন উকবা ইবনে আবু মুয়াইদ, আবুল আহাব, আস ইবনে ওয়াসাইল, আসাদ ইবনে ইয়াগুস, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করতো না। অর্থাৎ একটু সুযোগ পেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে কষ্ট দিত। আল্লাহ তাআলার অশেষ রহমত, বদর যুদ্ধে তাদের অধিকাংশই কাফের অধিকাংশই নিহত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো ক্রমেই তার দাওয়াত থেকে বিরত রাখতে পারল না, তখন
প্রলোভন দেওয়া শুরু করলো। চলুন আমরা একটু প্রলোভনটা একটু পড়ি এবং তার উত্তর কী ছিল এটা আমরা একটু জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্যক্রম চলছিল। কুরাইশরা যখন দেখলো যে কোনো কার্যক্রম বা কোনো ষড়যন্ত্রই কার্যকর হচ্ছে না, বরং সকল ষড়যন্ত্র বিফলে যাচ্ছে, তখন তাদের চতুর সর্দার নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পরামর্শ করলো যে উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলো। তখন মসজিদে নামাজ পড়ছিলেন, মসজিদে কাবা শরীফে তিনি নামাজ পড়ছিলেন। উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ভাতিজা, তুমি তো আমাদের গোত্রের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাশীল ব্যক্তি, তবু তুমি কেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছো? তুমি আমাদের দেবদেবীকে গালি দিয়েছ এবং আমাদের পূর্বপুরুষদের মূর্খ বলেছ। তুমি কি নিজের আসল উদ্দেশ্য আমাদের কাছে স্পষ্ট করে বলবে? তোমার উদ্দেশ্য যদি হয় বিপুল ধন সম্পদ অর্জন করা, তবে আমরা তোমাকে এত টাকা দিব যে তুমি মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। যদি তুমি নেতা হতে চাও, তবে আমরা তোমাকে আমাদের গোত্রের অবিসংবাদিত নেতা বানিয়ে দিব, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম। যদি তুমি বাদশাহী চাও, তাহলে আরবের বাদশাহ হিসেবে তোমাকে নির্বাচন করব। যদি তুমি সুন্দর রমণী চাও, তাহলে কুরাইশদের সবচেয়ে সুন্দর রমণী আমরা তোমার কাছে পেশ করব। এই উদ্বার এই বক্তব্য শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন একটি সূরা। বলা হয়ে থাকে সূরাটি সূরা মারিয়াম ছিল, অর্থাৎ যেটা 16 পারায় অবস্থিত। 16 পারায় অবস্থিত সূরা মারিয়াম কি উদ্বার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন। তো পাঠ শেষ করার পরে সে চলে যায়। খোদার কসম, সে গিয়ে তার নেতাদেরকে বলে, অর্থাৎ যারা কুরাইশরা ছিল তাদের সবাইকে গিয়ে বলে, খোদার কসম, আমি আজ এমন কথা শুনেছি যা আগে কখনো শুনিনি। খোদার কসম, এটি কখনো কোনো কবিতা, গণকের কথা বা জাদুর মন্ত্র নয়। আমি পরামর্শ দিচ্ছি, তোমরা এই মানুষটি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার বন্ধ করো, কারণ আমি যা শুনলাম তা আসলেই এক অনন্য বার্তা। আল্লাহর কসম, সে যদি সম্মানিত হয় তাহলে এই সম্মান আমাদেরই। অর্থাৎ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদূর ভবিষ্যতে সম্মানিত হন, সবাই তাকে অনুসরণ করেন, তাহলে সে মক্কার একজন অধিবাসী হিসাবে এই সম্মান আমাদেরই। আর যদি সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, মাআযাল্লাহ, তাহলে আমাদের যেই কার্যক্রম আমরা যেটা চাচ্ছি সেটা সহজেই হয়ে যাবে। তো এটা বলার পরে কুরাইশদের যারা সর্দার ছিল তারাই বলতে লাগলো যে উতবাকে জাদু করা হয়েছে, সে জাদুগ্রস্ত। এর মধ্যে দিয়ে আরও কিছু মুসলমান হয় যারা ছিল খুবই নিম্ন শ্রেণীর, গোলাম ছিল অথবা সমাজে অবহেলিত ছিল। তো মোটমাট বলা হয়ে থাকে 30, তো 3 বছরে প্রথম 3 বছরে 30 জন হয়, পরের বছরগুলোতে একটু বাড়তে থাকে। তো এর মধ্যে দিয়ে হাবেশায় প্রথম হিজরত, আমরা হিজরতের কথা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেন। মদিনা হিজরতের পূর্বে মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে কুরাইশদের নির্যাতন থেকে বাঁচার জন্য 2 বার হিজরত করে। দুবারই হাবশায় অবস্থিত ইথিওপিয়া যেটাকে বলা হয়, যেটা বর্তমানে ইথিওপিয়া, তৎকালীন যুগে যেটাকে হাবশা বলা হতো, নদী পার হয়ে লোহিত সাগর পার হয়ে এই অঞ্চলে অবস্থান করতে হতো আর কি, যেটা আমরা ইনশাল্লাহ আমাদের আগামী দর্শে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে মুসলমানরা কোন পথ দিয়ে অতিক্রম করে তারা হাবশা হিজরত করেছেন। আজকের দর্স এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দর্শে আবার দেখা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সুস্থ অবস্থায় এবং নিরাপদ অবস্থায় রাখুন এবং আজকের ক্লাসের রেকর্ড ইনশাআল্লাহ আমি আপলোড দিয়ে দিব। আর আমরা চাচ্ছি যে আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করতে, অর্থাৎ রমাদানের যেই সময়গুলো এখনও আছে প্রায় 8-9 দিন, এই 8-9 দিন আমরা ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। প্রথম 3 দিন রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার জোহরের আগে হবে এবং শনি, সোম এবং বুধবার জোহরের পরে হবে। তো জোহরের পরে সময়টা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।